হারোয়ার হাসপাতালে, গ্রামীণ হাসপাতালে শ্লীলতাহানি নাবালিকার। গতকালের আগের দিন গেছিলাম ব্যারাকপুরে, মোহনপুর থানায়। সেখানে একটি 14 বছরের মেয়ে টিউশন যাচ্ছিল, তৃণমূলের এক কর্মী তাকে টেনে নিয়ে গিয়ে একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে তাকে ধর্ষণ করে। আজকে অভয়া ডাক্তার, একটা বিজিএস্ট কলকাতার হাসপাতাল, কোনো পাড়াগাঁয়ের হাসপাতাল নয়, সেখানে তাকে ডিউটি করার সময় তাকে খুন করে রেপ করা হলো। কার সুরক্ষা আছে বলুন তো এই রাজ্যে? আজকে সুতন্দ্রা চ্যাটার্জি, কালকে আমরা আন্দোলন করেছি সিপি অফিসের সামনে দুর্গাপুরে, রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে ইভটিজিং করেছে না কি হয়েছে আমরা জানি না, তার খুন হয়ে গেল। কার সুরক্ষা আছে? আর বড় বড় কথা বলেন মুখ্যমন্ত্রী যে মহিলাদের সুরক্ষা, আমি সবুজ সাথী বাজেটে এই দিয়েছি, কন্যাশ্রীতে এই দিয়েছি। কি দিয়েছেন আমরা জানতে চাই। যেখানে ঘটনা ঘটে কোনো সিসিটিভি ক্যামেরা চলে না, কোনো হেল্পলাইন নাম্বার নেই, কোনো পুলিশের পেট্রোল নেই, পেট্রোল ভ্যান হাইওয়েতেও নেই, কোথাও নেই। আজকে কোনো মহিলা বিপদে পড়লে কাকে ডাকবে, কার কাছে সাহায্য চাইবে আমরা কেউ জানি না। সুতরাং কারোর এখানে সুরক্ষা নেই। আর যে মুখ্যমন্ত্রী হওয়ার আগে রাইটার্স বিল্ডিংয়ে গিয়ে মহিলাদের নিয়ে কত নাটক করেছিলেন, আজকের দিনে যে মহিলারা অত্যাচারিত হচ্ছে তাদের পাশে উনি দাঁড়ান না। তিনি এই রেপিস্ট, মার্ডারার আর তার যারা কর্মী তাদের পাশে দাঁড়ান।